আজকে আমি তোমাদের সাথে এমন একটি হেয়ার টনিক শেয়ার করব যেই টনিক তোমাদের চুলকে দ্রুত লম্বা করতে হেল্প করবে আর ঘন করতেও হেল্প করবে। আজকে আমি তোমাদের সাথে যে হেয়ার টনিকটা শেয়ার করব, এই হেয়ার টনিকটা তোমরা মাত্র 5 মিনিটে বানিয়ে ফেলতে পারবে। আর এই হেয়ার টনিকটা আমাদের চুল পড়া বন্ধ করবে আর চুলকে দ্রুত লম্বা করতেও হেল্প করবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুমু ফ্রম মাই ইউটিউব চ্যানেল বিউটি ম্যাপিং বাই মুমু। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তোমরা আমার হেয়ার দেখলে বুঝতে পারবে আমার হেয়ারটা কতটা হেলদি লাগছে। দেখো, এটা জাস্ট এই টনিকটার কামাল। আজকে আমি তোমাদের সাথে যে টনিকটা শেয়ার করব, এই টনিকটা তোমরা মাত্র 5 মিনিটে বানিয়ে ফেলতে পারবে। এখন মানুষ অনেক ব্যস্ত, এই কারো ক্লাস থাকে, কারো অফিস থাকে, কারো সংসারের কাজ থাকে, কারো বাচ্চা সামলানো থাকে। আসলেই মানুষ এখন অনেক ব্যস্ত, কিন্তু কারো হাতে সময় কোথায়? এই চুলের যে একটা এক্সট্রা যত্ন নিতে হয়, আমাদের স্কিনের যত্ন নিতে হয়, তার জন্য কিন্তু অনেক সময় লাগে। বাট আজকে আমি তোমাদের সাথে যে হেয়ার টনিকটা শেয়ার করব, এটা তোমরা খুব সহজেই আর খুব কম সময়ে বানিয়ে ফেলতে পারবে। এই টনিকটা তোমাদের হেয়ার ফল কমাতে হেল্প করবে আর চুলকে দ্রুত লম্বা করতে হেল্প করবে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের এই টনিকটা বানিয়ে ফেলি। আজকে আমাদের এই ম্যাজিক্যাল টনিকটা বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজের খোসা। এই পেঁয়াজের খোসা কিন্তু আমরা সবাই ফেলে দিই, তো আজকে আমরা এই পেঁয়াজের খোসা দিয়েই টনিকটা বানাবো। এরপর আমার পছন্দের ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে রোজমেরি পাতা। রোজমেরি লিভস আমার খুবই পছন্দের, আমার পার্সোনালি এটা খুবই ভালো লাগে। অ্যান্ড থার্ড ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে ক্লোভ। ক্লোভ কিন্তু আমাদের হেয়ারের জন্য অনেক ভালো। তোমরা জানো কি না জানি না, তবে ক্লোভ কিন্তু আমাদের হেয়ারকে গ্রোথ করতে খুবই হেল্প করে। তো প্রথমেই আমি যেটা করেছি সেটা হচ্ছে একটা পাত্র নিয়েছি, আর এই পাত্রে আমি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট এক এক করে এই পাত্রে দিয়ে দিব। তো প্রথমেই এখানে আমি দিয়ে দিয়েছি হলো পেঁয়াজের খোসা, তারপর দিলাম হচ্ছে আমি লং, আর তারপর এখানে আমি 1 চামচের মতো রোজমেরি পাতা ব্যবহার করেছি। পর এখানে আমি 2 কাপের মতো পানি ব্যবহার করেছি, আর তারপর আমি এই পাত্রটাকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। আর গ্যাসটাকে আমি মিডিয়াম হিটে রেখেছি। মিডিয়াম হিটে রেখে এটাকে আমি ভালো মতো ফুটিয়ে নিব। এখানে একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এটাকে ফুল হিটে ফুটানো যাবে না, একদম মিডিয়াম হিটে এটাকে ফুটাতে হবে। এখানে আমি 2 কাপের মতো পানি দিয়েছিলাম, আর এটাকে ফুটিয়ে আমি 1 কাপের মতো পানি করে নিব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু ফুটানো কমপ্লিট। আর এখন এটাকে আমি ঠান্ডা করে নিব। আর ঠান্ডা করে নেওয়ার পর টনিকটা আমি একটি পাত্রে ভালো মতো ছেঁকে নিব। আর তোমাদের এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে টনিকটা কিন্তু তোমরা ভালো মতো ঠান্ডা করে নেবে, অ্যান্ড তারপর এটাকে ইউজ করতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার টনিক কিন্তু এখন অ্যাপ্লাইয়ের জন্য একদম রেডি। তো চলো আমরা এখন এই টনিকটা আমাদের হেয়ারে অ্যাপ্লাই করে নিই। তো প্রথমেই আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি আমার হেয়ারটাকে ভালো মতো কম করে নিয়েছি। তোমরা যে কোনো কিছু হেয়ারে অ্যাপ্লাই করার আগে অবশ্যই হেয়ারটাকে ভালো মতো কম করে নিতে কিন্তু ভুলবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার স্ক্যাল্পে খুব ভালো মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। অনিয়নে রয়েছে প্রচুর পরিমাণে সালফার, যেটা আমাদের হেয়ার গ্রোথের জন্য খুবই খুবই হেল্পফুল। অনিয়নের মধ্যে যতটুকু না সালফার আছে, তার থেকে অনেক পরিমাণে বেশি অনিয়ন পিলের মধ্যে সালফার রয়েছে। পেঁয়াজের খোসায় কিন্তু প্রচুর পরিমাণে সালফার থাকে, ভিটামিন ই থাকে, এবং অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের হেয়ারের জন্য খুবই খুবই হেল্পফুল। আর রোজমেরি পাতা সম্পর্কে আমার নতুন করে বলার কিছু নেই, কারণ রোজমেরি পাতা হচ্ছে একটা ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট ফর হেয়ার। রোজমেরি পাতা আমাদের হেয়ারের জন্য যে কতটা বেশি হেল্পফুল তা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। রোজমেরি পাতা আমাদের হেয়ার গ্রোথ করতে খুবই পরিমাণে হেল্প করে। আর এরপর এখানে আমি আরও একটি ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করেছি, আর সেটা হচ্ছে
ক্লোভ কিন্তু আমাদের হেয়ারের জন্য অনেক হেল্পফুল। লং ইউজ করার আগে তোমরা কিন্তু প্যাচ টেস্ট করতে ভুলবে না। লং কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশনকে বৃদ্ধি করতে হেল্প করে, আর যেটা আমাদের হেয়ারের জন্য অনেক ভালো। ব্লাড সার্কুলেশন কিন্তু বৃদ্ধি পেলে আমাদের হেয়ার গ্রোথও কিন্তু বৃদ্ধি পায়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার টোনার লাগানো কিন্তু কমপ্লিট, আর এখন আমি একটা ম্যাসাজার দিয়ে আমার স্কাল্পটা ভালো মতো ম্যাসাজ করে নিচ্ছি। যে কোনো হেয়ার অয়েল টনিক লাগানোর পর তোমরা যদি তোমাদের স্কাল্পটা ভালো মতো ম্যাসাজ করো, তাহলে কিন্তু সেই টনিক আর হেয়ার অয়েলের গুণাগুণ আরও বেশি বৃদ্ধি পায়, আর আমাদের হেয়ার গ্রোথও কিন্তু প্রমোট করে। তোমরা দেখলে তো এই টনিকটা বানানো কতটা ইজি। আর সবচেয়ে বড় কথা, এখানে এমন একটা ইনগ্রেডিয়েন্ট আছে যে ইনগ্রেডিয়েন্টটা আমরা ফেলে দিই, মানে পেঁয়াজের খোসা কিন্তু আমরা ফেলে দিই, এটা আসলে কোনো কাজেই লাগে না। বাট এই পেঁয়াজের খোসা দিয়ে যে এমনও একটা কাজ করা সম্ভব, এই পেঁয়াজের খোসা দিয়ে যে আমাদের চুলকে হেলদি দ্রুত লম্বা করা সম্ভব, তা কিন্তু আমরা অনেকেই জানি না। আর আরেকটা মজার কথা, সেটা হচ্ছে এই টনিকটা ইউজ করার পরে কিন্তু শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই। মানে এই টনিকটা তোমরা প্রতিদিন ইউজ করতে পারবে। তবে তোমরা যদি সপ্তাহে 2-3 দিন শ্যাম্পু করে থাকো, সেটা তোমরা নর্মালি করতে পারবে, সেটার কোনো সমস্যা নেই। তবে এই টনিকটা ইউজ করার পর তোমাদের প্রতিদিন শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই। হেয়ার টনিকটা তোমাদের যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে, এক্সট্রিম পরিমাণে হেয়ার ফল হচ্ছে, তারা কিন্তু এটা প্রতিদিন ইউজ করতে পারবে। 100 থেকে 150টা চুল পড়া কিন্তু টোটালি নর্মাল। বাট 100 থেকে 150টার বেশি যদি আমাদের হেয়ার ফল হয়, তাহলেই তাকে আমরা হেয়ার ফল বলি। অনেকের আবার হেয়ার ফল তো হচ্ছে একদিকে, বাট নতুন চুল গজাচ্ছে না, তাহলে কিন্তু সেটাকে হেয়ার ফল বলা হয়। হেয়ার ফলের পাশাপাশি যাদের নতুন চুল গজাচ্ছে না, চুলে অনেক পরিমাণে ড্যান্ড্রফ আছে, তারাও কিন্তু এই টনিকটা ব্যবহারে উপকার পেতে পারো। তো তোমরা এই টনিকটা ব্যবহার করে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না যে তোমাদের এই টনিকটা কেমন লেগেছে। যদি তোমাদের আমার এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমার ভিডিওতে একটি লাইকও দিও। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।